হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? একটি ঘটনার মাধ্যমে এই ভিডিওতে জেনে নিন আলোচক বাবার আজহারি। হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ছাত্র বলতেছে, আমি দিনের বেলা তো হুজুরের শান শৌকত আইমা মুজতাহিদিন সবাই মজলিসে বসা, ফিকহে ইসলামিক জোয়ার চলে ইমামে আজমের মজলিসের মধ্যে। তো আমি চিন্তা করে বসে আছি, দেখি রাতে কেমন হুজুর। দিনের বেলায় তো পোশাকে শান শৌকত, তো আমি রাতে মসজিদের মধ্যে বসা, জামে মসজিদের মধ্যে এক কোনায় দাঁড়িয়ে আছি হুজুর কি করে দেখার জন্য। অর্ধরাত্রি চলে যাওয়ার পরে এক ব্যক্তি দেখি আসতেছে। ওই ব্যক্তির চেহারা, সুরত, রৌনক, রোব, দবদবা, নূর, ব্লু। ইমামে আজমই আসতেছে। তো মসজিদের কোনার মধ্যে ঢুকে এক পায়ের উপর দাঁড়িয়ে ডান হাতের দাড়ি ধরেছে, এভাবে ধরে বলতেছে, মওলা আবু হানিফা জালেম তোমার দরবারে উপস্থিত। তুমি আবু হানিফার সাথে যা করার মওলা এখানে করো, কিয়ামতের ময়দানের জন্য অপমানিত না হইল। ওই মওলা কিয়ামতের ময়দানে যদি আবু হানিফা মাফ পেয়ে যায়, তাহলে এটা হাসরবাসীর জন্য বড় আশ্চর্যের কারণ হবে যে আবু হানিফাকে আল্লাহ মাফ করে দিয়েছে। চিন্তা করে দেখেন, এই কারণে পৃথিবীর কোন আলেম তাসাউফ তরিকতের সমালোচনা করে না। বড় বড় আলেম ওলিদের মজলিসে আসছে, যে অহংকার নিয়ে এসেছে 2 মিনিটে অহংকার গলে পানি হয়ে গেছে। কারণ ওলিদের মজলিসের মধ্যে তাকওয়া, ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাওয়াজ্জু এবং বারিশ সর্বদা জারি থাকে। সে কোনো ওলিদের মজলিসে ওলিদের সিনার তাপ, এটা সূর্যের মতো ওলিদের সিনার তাপ, এটা এইভাবে মানুষকে আকর্ষণ করে। প্রতিদিন এমন নিত্য নতুন ভিডিও পেতে ইউটিউব, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক লাইভ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।